এসআইআর জিনিসটা এমন একটা জায়গায় এসে পড়েছে যে আমি আমার মা বাবা দাদু দিদা তাদের হয়তো নাম কাটা গেছে, কিন্তু তাদের যদি বলি যে এসআইআর জিনিসটা কি, সাধারণ মানুষ শিক্ষিত মানুষও পুরো জিনিসটা গ্রাস্প করতে পারছে না। নির্বাচন কমিশন বিজেপির হাতে হাত মিলিয়ে অর্ধেক গেমটা এখানেই খেলেছে। যে বুদ্ধিজীবী সমাজ, এডুকেটেড ছেলেমেয়েরাও আজকে এসআইআর এর পুরো পরিকল্পিত এই গেমটা, এই চক্রান্তটা ধরতে পারছে না। আমরা সকাল থেকে রাত যারা পলিটিক্যাল লোক মাটিতে আছি তাদের নাকে রক্ত উঠে যাচ্ছে জিনিসটা বোঝার জন্য, আর তারপরে আবার বোঝাবার জন্য। এই ছোট্ট জিনিসটা বুঝি, এসআইআর জিনিসটা কি? বিশেষ নিবিড় সংশোধন। এসআইআর ইন অ্যান্ড অফ ইটসেলফ খারাপ জিনিস নয়। আপনারা 20 বছর হোক 30 বছর হোক আপনারা একটা ক্লিন আপ করতে চায়, আমাদের কোনো এর মধ্যে আমাদের কোনো প্রবলেম ছিল না। আপনারা নির্বাচন কমিশন আপনারা করতেই পারেন। লাস্ট রোল 2002-এ হয়েছিল, কিন্তু বিহারের পরে যখন বাংলার নির্বাচনের খালি 4 থেকে 5 মাস আছে, যেই জিনিসটা আপনাকে করতে 2 বছর লাগবে বাড়ি বাড়ি গিয়ে চেক করা প্রত্যেকটা ভোটারকে, সেটা আপনি 4 মাসে বা 3 মাসে করতে পারেন না। আপনি কেন করলেন? কারণ নির্বাচন কমিশনকে প্রথমেই একটা ম্যান্ডেট দেওয়া হয়েছে कि बंगाल में 1.5 से 2 करोड़ वोटर ये घुसपैठिया है, ये बाहर से है, इसको काटना पड़ेगा। ममता घुसपैठिया के बल पे जीतती है। সকাল বিকেল এই কথা আমরা দিল্লি থেকে কলকাতা একই কথা বিজেপির মুখে। অথচ যখন রাজ্যসভায় প্রশ্ন করা হলো অমিত শাহকে, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, তখন লিখিত আনসার দিল কতগুলো বাংলাদেশি আপনি ফিরিয়েছেন? 3,500। গত 10 বছরে 3,500 ঘুষপেটিয়া খালি পাওয়া গেছে পশ্চিম বাংলায়। তবুও এই ঘুষপেটিয়া করে আমাদের পাগল করে দিয়েছে। যখন ওরা আরম্ভ করলো এসআইআর, বাড়ি বাড়ি ফর্ম দেওয়া হলো। ওরা কিন্তু ভাবেনি যে আমরা ফর্ম সব ফিরিয়ে দিতে পারবো, কিন্তু তৃণমূল কংগ্রেসের ক্যাডার আমাদের কর্মী দিনকে রাত করে প্রত্যেকটা ফর্ম ফিরিয়ে দিয়েছিল। তাই ওরা যখন দেখলো আমাদের টোটাল ছিল 7.66 crore এএসডিডি, অ্যাবসেন্ট, শিফটেড, ডেড এবং ডুপ্লিকেটে 58 লাখ লোকের নাম বাদ গেল। ওরা ভেবেছিল 2 কোটি যাবে। আমরা বললাম ঠিক আছে, 58 লাখ বাড়ি গেল, বাকি কি রইলো? বাকি রইলো 7.66 - 58, আপনার 7.04 crore ভোটারের নাম বেরোলো 16 ডিসেম্বর ভোটার লিস্টে। আর কি দেখা গেল? আর দেখা গেল আনম্যাপড ভোটার 32 লক্ষ, যার সাথে 2002-এর কোনো যোগসূত্র নেই। আনম্যাপ কথাটা কি ছিল? যে যখন যারা আনম্যাপ, যাদের 2002-এর যোগসূত্র নেই কারোর সাথে, তাদেরই সব ডকুমেন্টসকে দিয়ে প্রমাণ করতে হবে তারা এই দেশের নাগরিক। কিন্তু নির্বাচন কমিশন তখন এই নোংরা খেলাটা খেললো। ড্রাফট লিস্ট থেকে ওরা 1.36 crore লোকের নাম যৌক্তিক অসঙ্গতি, লজিক্যাল ডিসক্রেপেন্সিতে ফেলে দিল। কারণ কি? 6টা কারণ। এক একটা কারণ শুনলে হাসতে আরম্ভ করবেন। কি? যে না, আমার আর আমার বাবা ও মায়ের মধ্যে 50 বছরের কম পার্থক্য। আমি যদি 6টা সন্তানের একজন হই, আমার বাবার বয়স তো 51 বছর হতেই পারে যখন আমি জন্মেছি। এটাতে প্রবলেম কি আছে? আমি আমার দাদু দিদার মধ্যে 40 বছরের কম পার্থক্য। আগেকার দিনে কেউ 38 বছরে দিদিমা হতেই পারে, তাতে কি আছে? নামে মিসম্যাচ কি? এর 80% নেম মিসম্যাচ ছিল। কিসের? মোহাম্মদ আলী শেখ 2002-এ, 2025-এ দেখা যাচ্ছে আলীটা উঠে গেছে মোহাম্মদ শেখ। লোকটা একই, কিন্তু 2002-এ তার নাম ছিল, তার নাম কাটা গেছে। 6টা এরকম ক্যাটাগরি করে তারা লোককে বাদ দিল। ওরা বলল আমরা হিয়ারিং করলো। মানুষ 8 ঘন্টা 10 ঘন্টা লাইনে রেখে প্রত্যেকটা জায়গায় হিয়ারিং হলো। হিয়ারিং হওয়ার পর ওরা কি করলো? প্রত্যেকটা এআরও অর্ডার দিয়ে ওরা হিয়ারিং করলো। ওরা ইআরওদের মাথায় মাইক্রো অবজারভার চাপালো। আইনটা যারা জানে তারা সবাই বলবে যে মাইক্রো অবজারভার নামে আইনে, কোনো স্ট্যাচুটে, কোনো রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্টে মাইক্রো অবজারভার নামে কিছু নেই। এরা ব্যাংকের কর্মচারী, এরা পোস্ট অফিসের কর্মচারী, এদের এনেই ইআরওদের মাথার ওপর চাপিয়ে বলল তোরা রিভিউ কর। আমরা সুপ্রিম কোর্টে গেলাম, আমরা বললাম ইআরও কোয়াসি জুডিশিয়াল অফিসার,
তার উপরে কোনো পিএনবি ব্যাংক বা ইউকো ব্যাংকের কর্মচারী কোনোভাবেই তাকে রিভিউতে ফেলতে পারে না। সুপ্রিম কোর্ট আমাদের পক্ষে রায় দিয়ে বলল যে মাইক্রো অবজারভারের অনলি জব ইজ টু অ্যাসিস্ট দ্য ইআরও। যখন হিয়ারিং সব হয়ে গেল তখন কি দেখা গেল, হিয়ারিং হয়ে যাওয়ার পর মোটে 8,80,000 মানুষ বাকি ছিল যাদের নাম ইআরওরা আপলোড করতে বাকি রেখেছিল। 14ই ফেব্রুয়ারি নির্বাচন কমিশন কাউকে না জানিয়ে পোর্টালটা বন্ধ করে দিল। বন্ধ করে কি করলো, যাদের অলরেডি হিয়ারিং হয়ে গেছে তারা বৈধ ভোটার সেরকম 34 লক্ষ নাম নিয়ে আবার তাকে ফিরিয়ে দিল। কি দাঁড়ালো, 60 লক্ষ মানুষকে আবার তারা, যাদের দুবার হিয়ারিং হয়ে গেছে তাদের আবার তারা বাদ দিয়েছে। এর কোনো যুক্তি নেই, কোনো যুক্তি নেই। যাতে রিভিউতে ঢেলেছে তাদের আমার বলতে এতটুকু দ্বিধা নেই। এলডিতে 80 থেকে 85% মানুষ মাইনরিটি ছিল এবং এলডি থেকে যারা রিভিউতে ঢালা হয়েছে তাদের 99.9% মাইনরিটি মানুষ। আপনারা এক একটা জেলায় দেখুন, আপনি দেখুন এক একটা জেলায়, মুর্শিদাবাদ দেখুন, রঘুনাথগঞ্জ, সুতি, প্রত্যেকটা আপনি বিধানসভা ভিত্তিক দেখুন, আমার এলাকায় দেখুন, যারা এলডি থেকে রিভিউতে দিয়েছে 99% মাইনরিটি ভোটার দিয়েছে। তারা কেন? কারণ তারা চায় মাইনরিটিদের সরিয়ে তারা কিন্তু ভোটের অধিকার ছিনিয়ে নেবে। ভারতবর্ষে কেবল 3টে কারণে ভোটাধিকার ছিনিয়ে নেওয়া যায়। এক, আপনার 18 বছর হয়নি, সব এলডি ভোটারের 18 বছর হয়ে গেছে। 2, সে সেই এলাকার বাসিন্দা নয়, প্রত্যেকটা এলডি ভোটার 2002 এর সাথে ম্যাপ, তাদের সেই এলাকার বাসিন্দা। আর তৃতীয়, সে নাগরিক নয়। যদি সে 2002 এর সাথে ম্যাপ, সে ম্যাপ ভোটার, সে দেশের নাগরিক, তাহলে আপনি কিভাবে কাটতে পারেন? আপনি কিভাবে কাটতে পারেন? আপনি কাটতে পারেন না। আজকে 500টা জুডিশিয়াল অফিসার এসেছে, তারা দিনে 100টা করলেও তারা দিনে কি করছে, তারা দিনে 500 into 1000 50,000 করছে। 20 দিন বাকি আছে, 10 লাখ করবে। 60 লাখ লোক আছে, বাকি 50 লক্ষের কি হবে? বাকি 50 লক্ষের কি হবে? তারা বৈধ ভোটার, তারা কি ভোট দেবে না? সুপ্রিম কোর্ট বলে দিয়েছে সাপ্লিমেন্টারি লিস্ট আপনারা পাবলিশ করুন। 7 দিন হয়ে গেছে, কোনো লিস্ট বেরিয়েছে? কোনো লিস্ট বেরোয়নি। তাই আমাদের আজকের লড়াইটা কি, যে যতই 20 মার্চ বা 15ই মার্চ যেদিন নির্বাচন ঘোষণা হয়, সেদিন কিন্তু যারা বিচারাধীন আছে, যারা আন্ডার অ্যাডজুডিকেশন, প্রত্যেকটি ভোটার, ম্যাপড ভোটার, তাদের সবাইকে ভোট দিতে হবে। আপনারা আরো 2 বছর ধরে আপনারা অ্যাডজুডিকেশন করুন, আমাদের কোনো প্রবলেম নেই, কিন্তু একটা ভোটও কাটা যাবে না, বৈধ ভোটার কাটা যাবে না। আর আজকের দিনে আমরা এই যে বসেছি এখানে, আমি এখানে দেখলাম অন্যরা কেউ প্রদর্শন করছিল, আপনাদের যেটাই আপনাদের মোটিভ হোক, সেটা আপনাদের জায়গায় আপনারা ঠিক আছেন, কিন্তু আজকের এই মঞ্চটা অনেক উঁচুতে। এই মঞ্চটা হচ্ছে বাঁচার অধিকার, ভারতবর্ষের সিটিজেনশিপ রক্ষা করার অধিকার। এইটাকে আপনারা মর্যাদা দেবেন, এইটাকে আপনারা মর্যাদা দেবেন। এর ঊর্ধ্বে কিচ্ছু নেই, আজকে কিচ্ছু নেই। এই বলে শেষ করছি। আজকে মমতা দি আছে বলে এই লড়াইটা আজকে তিনি এই পর্যায়ে, কেউ অন্য জায়গায় হলে না লেজ গুটিয়ে বাড়ি চলে যেত। বলে 100 শেরনি, 1 শেরনি 100 লাঙ্গুর। আজকে এই মমতা দি আছেন 1 শেরনি, আর বিজেপির 100টা লাঙ্গুর, আর কেউ নেই, কেউ নেই। বলে দিচ্ছি আপনাদের। আরেকটা জিনিস বলি, যে যারা ট্রেডিশনালি, আমরা গতবার 19-এ মতুয়ারা আমাদের সাথে ছিল না, আমি আপনাদের কত কিছু ঘোল খাইয়েছিল, বলেছিল এনআরসি হবে, সিএ হবে। কি হলো? কি হলো? আজকে 32 লক্ষ আনম্যাপডের মধ্যে 20 লক্ষর বেশি মতুয়া। কই আপনাদের কিভাবে আনবে এখন? এখন তো মমতা ব্যানার্জির লড়াইয়ের মধ্যে মাত্রই তো আপনারা ফিরবেন। আপনাদের বিজেপি কি করেছে, কি করেছে সেটা আপনারা ভাববেন না? আজকে ওই কোন একটা আমাদের ছিল, আমাদের দলে বিজেপি করেছে, কংগ্রেস করেছে, আমাদের করেছে, রেজিডাঙ্গা থেকে দাঁড়িয়েছো, এখন সে একটা ভাল্লুকের মতো ঘুরে বেড়াচ্ছে, সব জায়গায় পার্টি অফিস করছে। আমি লোককে জিজ্ঞেস করছি, লড়াই করবো আমরা, মাইনরিটি ভোট কাটা যাচ্ছে, আমরা পাশে দাঁড়িয়ে আছি, আর তাদের পার্টি অফিস করবে তোরা, আর আমরা যাবো সেখানে? সবাইকে বলছি, কে এখন আজকে তৃণমূলের সাথে নয়, সে কিন্তু বাঙালি নয়, তার বাঙালিতে থাকারই অধিকার নেই। কারণ এই লড়াইটা মমতা দি বাংলার মানুষের জন্য লড়ছে। এই বলে শেষ করছি, অনেক ধন্যবাদ। এরপর শাওনি বলবেন।